তোমার মতো আরো 10টা 20টা আল্লাহ 2-400 আল্লাহ যদি আরো বানাই দিতা তাহলে তোমার আরো দাম বাড়তো। এটা তুমি করলে না, এত বুঝো তা তো বুঝো না। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। আপনারা একটি ভিডিও দেখেছেন, ভিডিওর যেই যিনি কথা বলতেছেন বাউল শিল্পী আবুল সরকার, যেটা সোশ্যাল মিডিয়া সহ টেলিভিশন পত্রপত্রিকায় যার সংবাদ প্রচার হচ্ছে, বাউল আবুল সরকার তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যে কটূক্তি করেছে এবং যেই ভাষায় ব্যবহার করে যে কথাগুলো বলল, যা কোনো মুসলিম, রক্তে মাংস করা কোনো মুসলিম এটা মেনে নিতে পারবে না এবং এটা সহ্য করতে পারবে না। আল্লাহর শানে এত বড় বেয়াদবি এটা কখনো মেনে নেওয়ার মতো না। বাউল এই আবুল হোসেন সরকার যে বক্তব্যটা দিয়েছে, তার বক্তব্যের ব্যাপারে আমরা কি বলবো এটা আপনারা অনুধাবন করতে পেরেছেন এবং আপনারা কি বলবেন সেটা আমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছি। বাউল আমাদের দেশের পালাগান হয়, বাউলটা পালাগান বলে এবং এটা বিভিন্ন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, ইলেকট্রিক মিডিয়া বিভিন্ন ওয়েবসাইটে আমরা দেখতে পাই, এমনকি সরজমিনেও বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই সমস্ত পালাগান হয়ে থাকে। যারা শরিয়াত মারিফত বলতে এরকম কিছু উপস্থাপন করে এই সমস্ত গান বাজনাগুলো করে, যে গান বাজনার ব্যাপারে ইসলামী শরিয়া বিধান, ইসলাম পরিপূর্ণভাবে এটাকে ডিনাই করে বা সাপোর্ট করে না, যেটা অবজ্ঞা করে। তো আমরা রিসেন্টলি যে ঘটনাটাকে কেন্দ্র করে আজ পত্রপত্রিকা এবং মিডিয়ায় প্রকাশ হচ্ছে, তা হলো আবুল সরকার সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে চরম ধৃষ্টতাপূর্ণ বেয়াদবিপূর্ণ কথাবার্তা বলেছে, যেটা তাওহীদের জনতার হৃদয়ে ক্ষত সৃষ্টি করেছে এবং এর উপর ভিত্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার কারণে একটা মামলা হয় এবং আবুল সরকারকে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের প্রতিবাদে আমরা লক্ষ্য করে দেখলাম যে নাস্তিক পাড়ায় যেন একটা আগুন জ্বলে উঠেছে, তারা শাহবাগে আন্দোলন শুরু করে দিয়েছে এবং এই নাস্তিকদের সাথে আন্দোলনের সামিল হলো বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে এনসিপি এবং ছাত্রদল, এবং বাংলাদেশের সুশীল সমাজের ভিতরে শুরু হয়ে গেছে ব্যাপক আন্দোলন। তারা বলতেছে আমার দেশের বাউল সরকারকে গ্রেপ্তার করা মানে এই বাংলাদেশের বাউল যে সম্প্রদায় বা বাউল যে একটা একাডেমি বা যে সংস্কৃতি আছে, এই সংস্কৃতির বিরুদ্ধাচরণ করা। অতএব অনতিবিলম্বে আবুল হোসেন সরকারকে মুক্তি করে দেওয়া হোক, এ ব্যাপারে শাহবাগে চরম আন্দোলন হচ্ছে। তো প্রিয় বন্ধুরা, আমরা জানতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেই কথাগুলো আবুল সরকার বলেছে, যেটা আমরা সকলেই এই ভিডিওটা দেখেছি, আবার যদি দেখার প্রয়োজন হয় আপনারা দেখে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সে বলেছে যে আল্লাহর নাকি একই মুখে অসংখ্য কথা বলে। তো একই মুখে যদি অসংখ্য কথা বলে, এটা মুখ নাকি পুক? আস্তাগফিরুল্লাহিল আযীম। মানে সে আরো বলতেছে যে আল্লাহর কোনো কথার গোয়া মাথা আমি খুঁজে পাচ্ছি না, আস্তাগফিরুল্লাহিল আযীম। সে এই কথাটা উপস্থাপন করেছে যে আল্লাহ যদি একাধিক হতো, এক আল্লাহ আরো কয়েকটা আল্লাহ তৈরি করলো, সৃষ্টি করলো, তাহলে একাধিক আল্লাহ হলে তাহলে এই আল্লাহর জন্য নাকি এটা ভালো হতো, আস্তাগফিরুল্লাহিল আযীম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়ের ব্যাপারে আজ থেকে 1400 বছর আগে এই কথাটা উল্লেখ করেছেন। হে রাসূল, আপনি বলুন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তার কোনো শরীক নেই বা আর দ্বিতীয় কেউ নেই। অথচ আবুল সরকার সে বলতেছে যে এক আল্লাহ কেন, একাধিক আল্লাহ হলে আরো ভালো হতো। তো আল্লাহর কি ভালো হতো? অর্থাৎ এই আউল বাউল এই সমস্ত গান বাজনার নামে যারা ইসলামী শরিয়ার কথা বলে বা ইসলামের কথাগুলো বলে, সম্পূর্ণ হলো ভিত্তিহীন এবং মন গড়া, যা কোরআন সুন্নাহর পরিপন্থী, যেটা আবুল সরকার যার বক্তব্যের ভিতরে সুস্পষ্টভাবে প্রমাণিত। প্রিয় বন্ধুরা, আজকে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি
আল্লাহর সঙ্গে যুদ্ধ লিপ্ত হওয়ার মতন কথা আবুল সরকার বলেছে, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কারণ বাংলাদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনে কেউ এখন পর্যন্ত ছাড় পায়নি, কেউ ছাড় পায়নি। তো আল্লাহ বিরোধী কথা বলল আবুল সরকার, আর তাকে ছাড়ানোর জন্য যে সমস্ত মুসলিম আন্দোলন করতেছে, নামে মুসলিম আর বেনামে মুসলিম হোক, তারা কি আল্লাহর সঙ্গে যুদ্ধের সামিল হওয়ার সম্পৃক্ততা নয়? 100%। আমরা দেখতে পারলাম যে বামপন্থীরা যারা নাস্তিক এই মেঘবালা বসুরা থেকে শুরু করে এনসিপির অসংখ্য ব্যক্তিরা এই আন্দোলনে সামিল হয়েছে, এবং তারা একই সুরে বক্তব্য দিচ্ছে যে আবুল সরকারকে মুক্ত করে দেওয়া হোক। কেন মুক্ত করে দেওয়া হবে? সে আল্লাহ সম্পর্কে কটূক্তি করেছে, ইতিপূর্বে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করেছিল, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে কটূক্তি করেছে, এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কেও কটূক্তি করা ছাড় দেয়নি, বাদ দেয়নি।